এনসিপি প্রধান জনাব নাহিদ ইসলাম, আপনাকে বলছি, অনেকদিন পর কড়া কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনি এই সিদ্ধান্তে অটল থাকবেন। যদি অটল থাকেন, পুরো দেশবাসী আপনার পক্ষে থাকবে। জনগণ গৃহপালিত বিরোধী দল দেখতে চায় না। একই সাথে নাহিদ ইসলাম, আপনি গতকাল গুরুতর একটি ভুল বলেছেন। বাংলাদেশের জনগণ বিএনপি বা তারেককে ক্ষমতায় দেয়নি। দুর্নীতিপ্রিয় সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি একটি লোক দেখানো নির্বাচন আয়োজনের মাধ্যমে তারেককে প্রধান করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। নাহিদ, শুধুমাত্র আপনি না, এনসিপিতে বিএনপির অনেক তোষামতকারী, যারা নির্বাচন নিয়ে আপনার মতো ভুলভাল বক্তব্য দেয়। ভুল বক্তব্য দিয়ে বিএনপিকে খুশি করবেন, আবার আন্দোলনও সফল করবেন, তা হয় না। আন্দোলন সফল করার স্বার্থে 26-এর জাতীয় নির্বাচনের ব্যাপারে আপনার বক্তব্য সংশোধন করতে হবে। আমি জুবায়ের সাদি আপনাকে লিখিত দিব। 26-এর জালিয়াতি নির্বাচনে নির্বাচিত বিএনপি সরকার গণভোট, জুলাই সনদ কোনোটাই বাস্তবায়ন করবে না। এগুলো বাস্তবায়ন করতে যে সততার প্রয়োজন তা বিএনপির শীর্ষ নেতৃত্বে নাই। তারেক রহমান নিজেই দুর্নীতিবাজ, সালাউদ্দিনকে দিয়ে মাদক বাণিজ্য আর ব্যাংক ডাকাতি করে খায়। বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলদারি, ক্ষমতার দাপটে সারা দেশের মানুষ হাঁপিয়ে উঠেছে। থানা, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নেয় না। এরা পরিষ্কার 72 থেকে 75-এর জাতীয় বেঈমান মুজিবের দুঃশাসনকে মনে করিয়ে দিচ্ছে। যেখানে তারেক, সালাউদ্দিন গংরা মাদক বাণিজ্য করে, সেখানে দেশের ভালো বা পরিবর্তন অথবা জুলাই সনদের বাস্তবায়ন আশা করা হাস্যকর। প্রবাসী ভাইদের বলবো, বিকল্প পথে এখনই রেমিটেন্স পাঠানো শুরু করেন। এই অবৈধ সরকার বৈধ পথে রেমিটেন্স পাওয়ার যোগ্য না। দেশপ্রেমিক সেনাবাহিনী ভাইদের বলবো, দেশের এই সংকটের মূলে ওয়াকার ভুয়া নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে। বিএনপি ওয়াকার চক্র পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসকে ব্যর্থ করেছিল, যার ফলাফল আমরা পাচ্ছি। আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা দাতা দেশগুলো বিএনপি সরকারকে দেওয়া বন্ধ করে দিয়েছে। বিনিয়োগ, কর্মসংস্থান নাই। একের পর এক গার্মেন্টস বন্ধ হচ্ছে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে কষ্ট দিয়ে বিএনপি সরকার দেশ চালাচ্ছে। এত কিছুর পরেও বিএনপি লুটপাট বন্ধ হচ্ছে না। তবে হ্যাঁ, হতাশ হবার কিছু নেই। এবারের লড়াই হবে অধিকার আদায়ের চূড়ান্ত সংগ্রাম। স্বাধীনতার পর জিয়া এবং মুজিব পরিবার দেশকে ধ্বংস, লুটপাট, গণহত্যা ছাড়া জাতিকে কিছুই দেয়নি। এরা ভালো কিছু দিতে অক্ষম। চূড়ান্ত লড়াইয়ে দেশবাসীকে আহ্বান করছি, আপনারা জামাত এবং এনসিপির এই লড়াইকে সফল করুন। এটাই হবে আমাদের শেষ লড়াই। আর হ্যাঁ, দেশ না গুছিয়ে কেউ ঘরে ফিরব না। ইনকিলাব জিন্দাবাদ।